এম থেকে হয় মক্কা, এম থেকে হয় মদিনা, এম থেকে হয় মসজিদ, এম থেকে হয় মাদ্রাসা, এম থেকে হয় মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এম থেকে হয় ময়াকারে ৳১০। এর বেলায় কথা বেরোবে না তোমাদের মুখ থেকে। ময়াকারে কি হয়? এই আমাদের ঘরে বস, আমাদের ঘরে বস। একদম একদম শান্ত হয়ে বসবি। এবার দেখি তোমাদের প্রশ্ন করব, যদি উত্তর না দিতে পারো ব্যবস্থা করো সব। নামাজ পড়ো তো, তোমরা নামাজ পড়ো? পারো তো? অত এক্সাইটেড হওয়ার দরকার নেই। হ্যাঁ পারি। হাত তুলে বলার দরকার নেই। আস্তে, আস্তে বললে হবে। একটুখানি তোমরা ধৈর্য ধরে বসে এই গজলটা গাওয়ার পরে তোমাদের এমন একটা প্রশ্ন করো, যদি উত্তর না দিতে পেরেছো, সব কান মলে দেবো ধরে একদম। এই আমার ওই মোটা ভাই ধরে কান মলে দেবে সবাইরে। আর ওই সন্টু ভাই ২ জন মেলে দেবে একদম। মন দিয়ে শোনো। ময়াকারে কি হয়? আরেকবার বলছি ভালো করে শোনো, মন দিয়ে শুনতে হবে। এম থেকে হয় মক্কা, এম থেকে হয় মদিনা, এম থেকে হয় মাদ্রাসা, এম থেকে হয় মসজিদ, এম থেকে হয় মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এম থেকে হয় ময়াকারে, চিৎকার দিয়ে ময়াকারে। এই ময়াকারে মা একটা ছোট্ট শব্দের ভিতরে আল্লাহ পাক এতটা দয়া, এতটা ভালোবাসা, এতটা মহব্বত, এতটা ভালোবাসা দিয়েছে, দুনিয়ার বুকে কারোর অন্তরে এরকম ভালোবাসা দেয়নি। দুনিয়ার বুকে এরকম ভালোবাসা কারোর অন্তরে দেয়নি। ওইজন্য অতি মূল্যবান কথা, সে মা সম্পর্কে দুনিয়ার বুকে সবথেকে যিনি সেরা, যিনি ভালোবাসে, তিনি হচ্ছে ময়াকারে মা। এই ছোট্ট শব্দের ভিতরে আল্লাহ পাক কতটা ভালোবাসা দিয়েছে একটু মন দিয়ে শুনুন। কবি লিখছে, জনম দুঃখিনী ও মা জননী, আদর সোহাগে ভরা, মা হলো সবার সেরা। শর্ট শর্ট করো। মা হলো সবার সেরা। জনম দুঃখিনী ও মা জননী, জনম দুঃখিনী ও মা জননী, আদর সোহাগে ভরা, মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। জনম দুঃখিনী ও মা জননী, জনম দুঃখিনী ও মা জননী, আদর সোহাগে ভরা, মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। চাচির চেয়ে শোনো মায়ের চাচির চেয়ে শোনো মায়ের মুখ, চাচির চেয়ে শোনো মায়ের মুখ, মায়া মমতে ভরা, মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। জনম দুঃখিনী ও মা জননী, জনম দুঃখিনী ও মা জননী, আদর সোহাগে ভরা, মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। মা হলো সবার সেরা। তোমার কথা মা পড়লে মনে, অষ্টম ভিজে যায় চোখে কোণে। তোমার কথা মা পড়লে মনে, অষ্টম ভিজে যায় চোখে কোণে। তোমার কথা মা পড়লে মনে, অষ্টম ভিজে যায় চোখে কোণে। কোথায় দাঁড়িয়ে গেলে ও মা, কোথায় দাঁড়িয়ে গেলে ও মা, কোথায় দাঁড়িয়ে গেলে ও মা, খুঁজে দেশে কারা, মা হলো সবার সেরা। 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 ছিল যখন মা দুনিয়ার মাঝে, কদর আমি কোনো সাজে। ভাই একটু মন দিয়ে শুনতে হবে। আজকের দুনিয়ার বুকে যখন দুনিয়ার বুকে বেঁচে থাকি, আমরা কিন্তু কদর দিতে জানি না। মা যখন মরে যায়, বিশেষ করে আমার মায়েরা, আল্লাহ পাক আমার এই যারা আমার মায়েরা যারা আছে, তাদের আম্মা যখন ইন্তেকাল করে দুনিয়ার বুকে, দেখবেন মহিলারা কি করে বলেন তো, যখন মা দুনিয়ার বুকে যখন বেঁচে থাকে, অনেক মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। যখন মারা যায়, মায়ের কানের ধারে বসে বসে কত ধরনের সুর দিয়ে কান্না বাড়ায়, বার হয় না? হ্যাঁ, বিশাল। আর মায়েরা বিশাল সুর দিতে পারে বিশাল ভালো। এরা মা মারা গিয়ে যে মারা যাওয়ার পরে কি তার মাথার কাছে বসে একটু কোরআন পড়ো, একটু আল্লাহর কোরআনটা পড়ো, যেন আল্লাহ পাক তার দুটো সওয়াব দেয়। দুনিয়ার বুকে
অনেক ভালো কাজ এবং খারাপ কাজ করে গিয়েছে। তার মাতার কাছে বসে একটু দূর কোরআন পড়ো। তা পড়বে না। এরা পড়বে মার কানে কাছে বসে বলে, "ওরে মারে তুই মরে যাবি দুদিন আগে বুঝতে পেরেলুম।" বলে না? বলে না? এমন ভাই বলে না? আচ্ছা আলিমুল গায়ব সামিউম বাসির তিনি হচ্ছে আল্লাহ। যিনি গায়বের খবর জানেন। একদিন আগে কি হবে, একদিন পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তাহলে এই মা কিভাবে জানলো যে আমার মা দুদিন পরে মরে যাবে? হ্যাঁ? কোনদিন এটা হয় না। বলছে মা যখন দুনিয়ার বুকে বেঁচে আছে কদর দেন। আজকের মা যখন মারা যাচ্ছে, মায়ের কানের ধরে বসে আপনি কত কাঁদছেন। কোরআন পড়েন তার মাথার কাছে বসে। কিন্তু আমার মায়ের এসব পড়ে না। পড়ে না। দুনিয়ার বুকে যখন মা থাকে, যদি মা যদি কোন কাজ বলে আমার বোনেরা বেশি দেখবেন মায়ের উপরে বিশাল রাগ দেখায়। বলে ওলা ওটা তোর মরণ হয় না? সারা দেশের লোকের মা মরে তুই মরিস না কেন? বলে না? হ্যাঁ? বলে সুইটির মা সুইটিরে কি সুন্দর ভালোবাসে। আর তুই যদি আমার হাঁড়ি তালা মাছ দিয়ে বলিস। আর এরাই দেখবেন মাকে যখন এত বাজে কথা বলে, এবার যখন মাদার্স ডে আসে, ফাদার্স ডে আসে, ফেসবুকে বড় করে পোস্টার লাগিয়ে উপরে লিখে দেয়, "হাই গাইস, আই লাভ মম ড্যাড।" বলে না? মোটা ভাই বলে না? "হাই গাইস, আই লাভ মম ড্যাড।" অথচ বাড়িয়ে খোঁজ নিয়ে দেখেন মাকে ভালোবাসে না, আব্বাকে ভালোবাসে না। আমার মনে হয় এরা যে এত ইংলিশ ঝাড়ে যেদিন কবরে যাবে ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে, ফেরেশতার সঙ্গে ইংলিশে কথা বলবে। বলে, "হাই ফেরেশতা, ওয়েলকাম টু কবর।" ফেরেশতারা বলবে, "এদিকে আয়, এদিকে আয়।" হায়! আজকে দুনিয়ার বুকে মাকে যেমন মানুষের সামনে ভালোবাসা দেখাচ্ছেন, পিছনে তেমন ভালোবাসা দেখান। দেখান সেরকম ভালোবাসা। অতি মূল্যবান কথাই মাকে কদর দিয়ে কবি লিখছে দেখুন। ছিল যখন মা দুনিয়ার মাঝে দেইনি কদর আমি কোন শাসে ছিল যখন মা দুনিয়ার মাঝে দেইনি কদর আমি কোন শাসে ছিল যখন মা দুনিয়ার মাঝে দেইনি কদর আমি কোন শাসে শাসত কবিকে ভালোবাসা মায়ের ছোট গর্ভে ছিলাম আমি আমার ঘরে নেই মা জননী মায়ের ছোট গর্ভে ছিলাম আমি আমার ঘরে নেই মা জননী বলে হাবিবপুর আজ যাইতে বলে হাবিবপুর আজ যাইতে বলে হাবিবপুর আজ যাইতে কষ্ট শুনে ভরা হলো সবার সেরা 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 হলো সবার সেরা